হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 1st অফ অগাস্ট। আর একটা আমি খুব ফানি জিনিস করেছি কালকে। কালকে আমি ব্লগ অ্যাকচুয়ালি করে নিয়েছিলাম একটা খুব সুন্দর টপিকে। কিন্তু আমি ওটা হিন্দিতে বলে ফেলেছি। আর আমি রিয়ালাইজই করিনি পুরো ব্লগ বলার পরে যে আমি হিন্দিতে বলেছি। আমি কিন্তু আমার একটা হিন্দি চ্যানেল আছে। বাট আমি ওটাতে লং ভিডিও পোস্ট করি না, আমি বাংলাটাতেই করি। তো আমার যেটা টপিক ছিল ওটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার আর মাইন্ড টু বি হ্যাপি। এখন তোমরা বলবে যে হ্যাপি হওয়ার জন্য কি প্রিপারেশনের দরকার হয় নাকি? আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলছি। হতে পারে তোমাদের এটা ঠিক নাও লাগতে পারে, এবার হতে পারে অনেকে ঠিকও লাগতে পারে। তো হ্যাঁ, আমার জন্য সব কিছুই একটা প্রিপারেশন আর একটা প্র্যাকটিস। ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে যে জীবনে আমরা সবাই একা এসছি আর আমরা একাই যাব, আর এটা সবাই জানে। কিন্তু জেনেও কোথায় যেন একটা মনের কোণার মধ্যে খুব বেশি এক্সপেকটেশন আর চাওয়ার একটা ইসে থাকে না, অন্যের থেকে। তো ফার্স্ট অফ অল, ইভেন দো তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার যখন সার্জারিটা গেছিল বা যখন শরীর খারাপ হয়, ওটা কি আমার মার হচ্ছে বা বাবার হচ্ছে, হ্যাঁ ওদের দেখে খারাপ লাগে, কিন্তু শরীরে কিন্তু আমারই হচ্ছে, কষ্টটা কিন্তু আমারই। আজকে যদি কারোই কিছু হয়, আমারও যদি ফ্রেন্ডসদের কিছু হয় বা কারোরই কিছু হয়, আমার পক্ষেও কি সম্ভব তার কাছে গিয়ে 24 ঘন্টা থাকা? না, আমার কিছু হলে আমার কাছে এসে কেউ 24 ঘন্টা থাকবে, আমার পেন নিতে পারবে বা আমি তার পেন নিতে পারবো? ইট ইজ ইম্পসিবল। ভগবান আমাদের ওভাবে সৃষ্টিই করেনি। তো এবার হ্যাপিনেসটা কি? হ্যাপিনেসটা হচ্ছে বাহ্যিক কিছুই না। হ্যাপিনেসটা কিছুই তোমার আউটসাইডের জিনিস না। কে তোমাকে শপিং করাচ্ছে, কে তোমাকে খাওয়াচ্ছে, কে তোমাকে ভালোভাবে রাখছে, আসলে আমরা এটা দেখি যে আমার বাবা মা আমাকে কী করে রাখলো, আমার হাজব্যান্ড আমাকে কী করে রাখলো। এটার ওপরেও কি আমরা কিছু ভেবেছি? ওটা তো চলো একটা বাহ্যিক জিনিসের কথা বলছি, ওটা যেটা টেম্পোরারি জিনিস, ওটাও ইম্পর্টেন্ট। কিন্তু হোয়াট অ্যাবাউট মাই ইনার হ্যাপিনেস? বাইরে ধরো তোমার সবকিছুই আছে, তাও কেন লোকে এত ডিপ্রেশনে থাকে? টাকা টাকা পয়সা সম্পত্তি সবকিছু আছে, স্টিল লোকে সুইসাইড করছে, কেন? ডিপ্রেশন। এখন লোকে বলবে কিসের ডিপ্রেশন? লাইক দীপিকা পাডুকোনের ডিপ্রেশন হয়েছিল এক কি ব্রেকআপ দিয়ে, রাইট? আমরা যদি এখন বলি, কোনো একটা গরিব মানুষ বলবে ডিপ্রেশন হয়েছে ব্রেকআপ দিয়ে, ভাই আমাদের তো খাওয়ার পয়সা জোটে না। দিস ইজ হোয়াট, বুঝতে পেরেছো? কি সবার জন্য না দুঃখটা আলাদা। দুঃখের একটাই মূল মন্ত্র আছে, খুশি থাকা। আর ওটা কিভাবে থাকবো? ওটা আমরা আমরা ভেতর থেকেই থাকতে পারি। আমাদের কেউ বাহ্যিক দিয়ে খুশি রাখতে পারে না আনটিল আনলেস আমরা নিজেদের হ্যাপি ফিল করাবো না ভেতর দিয়ে। নো ম্যাটার হোয়াট জীবনে কি হচ্ছে, কিন্তু তুমি যদি নিজের বেডরুমে নিজের বেডে বসেও ফেরিটেল দুনিয়ায় থাকো, একটা অন্যরকম জগৎ সৃষ্টি করে থাকো যেখানে তোমার ভগবান আছে, যেখানে তোমার খুশি আছে, দেখবে তোমার তখন আর না কে তোমার জন্য কি করলো কি করলো না এসব কিচ্ছু ম্যাটারই করে না। ট্রাস্ট মি, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। ওই খুশিটার যেটা আলটিমেট লেভেল না, ওটা একদম আলাদা। তো খুশিটাও একটা প্র্যাকটিস। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি প্র্যাকটিস? যেরকম আমরা সব কিছুই তো প্র্যাকটিস করি, আমরা ম্যাথস প্র্যাকটিস করতাম, আমরা যোগা প্র্যাকটিস করি, আমরা সব কিছুই প্র্যাকটিস করি। ইভেন তো যে চা খায় না লোকে, এটা এডিকশন, এটা কিন্তু প্র্যাকটিস করেছে বলেই ওর এডিকশন হয়েছে। 1-2 দিন খেয়ে ছেড়ে দিত না, এভরিডে খাচ্ছে, কি হচ্ছে? ওটা প্র্যাকটিসে পরিণত হয়ে যাচ্ছে। সো দুঃখটাও এরকমই, খুশিটাও এরকমই। আমরা রোজ আমার কত দুঃখ, আমার কত দুঃখ, এই সময় ভালো না, এস ভালো লাগে না, শরীর ভালো না, আর চলছে না, আর পয়সা নেই, আর বয়ফ্রেন্ড নেই, এই কিন্তু করছি। কোনোদিন কি এইগুলোর সাথেই এটা বলেছি না আমি ভালো আছি, না আমি ভালো আছি, আমি ভালো না, আমি একদম ভালো, সব ঠিক আছে? বলি না আমরা? সবসময় কেউ কিছু জিজ্ঞেস করলেও এই তো চলছে, এই তো হ্যাঁ বাস, এটা না করো না। যখন তুমি এটা প্র্যাকটিস করবে না রোজ, যে না আমি ভালো, আমি ভালো, আমার সব কিছু ঠিক আছে, মানে কোনো কমি নেই, এটা আমার শুধু ইলিউশন হচ্ছে, তখন তুমি দেখবে যে আস্তে 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 তোমার ওটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে। আর তুমি অ্যাকচুয়ালি ফিল করবে হ্যাপিনেস, তুমি অ্যাকচুয়ালি ফিল করবে যে হ্যাঁ, যেটা আমি ভাবতাম ওটা কত অলৌকিক ছিল, এইটা সুন্দর, এটা এক অদ্ভুত ফিলিংস।
তো প্লিজ 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 যদি আমার মতো কেউ ভাবছো তো প্লিজ কমেন্ট করো। আর আমি সিরিয়াসলি চাই আমার এই ব্লগসগুলো যেন অনেক লোকে দেখে। আর দেখো, এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মেই তো আমরা একজন দ্বিতীয় দ্বিতীয় হেল্প করতে পারি, শুনতে পারি। এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম। সো আমি সিরিয়াসলি চাই অনেক লোকে দেখুক। আমরা ইভেন তো কমেন্ট সেকশনে কথা অবধি বলি, আমার তো ওর জিনিসটাও খুব ভালো লাগে। আর বেশি লেন্দি ব্লগ করতে চাই না। আমার হ্যাপিনেসের মূল মন্ত্র সিম্পল এটাই হচ্ছে, বাইরে কে কি বললো, কে কি করছে, ওটা আমার লুক আফটার নয়। কারণ আমি বাইরের জগৎকে চেঞ্জ করতে পারবো না, আমি শুধু নিজেকে চেঞ্জ করতে পারি। আনটিল আনলেস তোমাকে কেউ ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি হার্ম করছে না, ফিনান্সিয়ালি, দ্যাট ইজ ফাইন। বাকি যা দেখছো, যা চলছে না, সব ইগনোর করা যেতে পারে, এভরিথিং। কিন্তু আমরা একটা ছোট্ট অপমান অব্দি ইগনোর করতে পারি না। তো এত বড় বড় জিনিস কি করে ইগনোর করব? ওটাকে আমাদের করে আস্তে 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 প্র্যাকটিসে এনে নিজের ভেতর দিয়ে একটা হ্যাপিনেসকে সৃষ্টি করতে হবে, যেটার জন্য ভগবানকে ডাকা খুব জরুরি। ভগবানকে মনের মধ্যে ভেতরে গেঁথে বসিয়ে নেওয়া খুব জরুরি। আর যদি এই ব্লগটা দিয়ে কোনো কারো এরকম লেগেছে যে হ্যাঁ সত্যি তো, মানে আমার জীবনে এরকম হয়েছে, তো প্লিজ কমেন্ট করো। লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ টেক কেয়ার, ভালো থেকো, দেখা হবে, বাই বাই।